40 দিনের বেশি নখ বা অবাঞ্ছিত লোম না কাটলে কি হয়? ইবাদত কবুল হয় না এবং রিজিকে অভাব অনটন দেখা দেয়। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে বেশি সময় থাকলে কি হয়? ভয় ও অস্থিরতা বাড়ে এবং মন দুর্বল হয়ে পড়ে। মিথ্যে কথা বেশি বললে কি হয়? হৃদয় শক্ত হয়ে যায় এবং সত্য গ্রহণের শক্তি কমে যায়। টাকার অভাব দূর করার জন্য কোন দোয়া পড়তে হয়? ইয়া বা সিতু 10 বার পরে হাতের তালুতে ফু দিয়ে হাত মুখমণ্ডলে বুলিয়ে দিন। হঠাৎ অর্থকষ্টে পড়লে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা নিয়মিত 11 বার পড়ুন। ব্যবসায় বরকত পাওয়ার জন্য কোন দোয়া পড়তে হয়? ইয়া ফাত্তাহু নিয়মিত 70 বার পড়ুন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোথায়? মক্কা নগরীতে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 632 খ্রিস্টাব্দে। পরীক্ষা কে আবিষ্কার করেন? হেনরি ফিশেল। লেখাপড়া পদ্ধতি কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ম্যাগনাস। বই কে আবিষ্কার করেন? জোহানেস গুটেনবার্গ। কলম কে আবিষ্কার করেন? লাজরো বাইরো। খাতা কে আবিষ্কার করেন? চাই লুন। মৃত্যু শব্দের অর্থ কি? সমাধি। জন্ম শব্দের অর্থ কি? আগমন। কিয়ামত শব্দের অর্থ কি? মহাবিচারের দিন। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসনীয়। হজরত শব্দের অর্থ কি? মহামান্য বা সম্মানিত। হারাম শব্দের অর্থ কি? নিষিদ্ধ কাজ। হালাল শব্দের অর্থ কি? বৈধ বা অনুমোদিত। নবী শব্দের অর্থ কি? ওহিপ্রাপ্ত বার্তাবাহক। ফরজ গোসল করতে দেরি হলে কি হয়? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফরজ গোসল দেরি করলে ইবাদতে কি প্রভাব পড়ে? ইবাদতে বরকত কমে যায়। নাকে পানি না দিলে কি ফরজ গোসল হবে? না, নাকে পানি দেওয়া ফরজ। ফরজ গোসল করা কেন জরুরি? পবিত্রতা ছাড়া এবাদত কবুল হয় না। মা বাবার কবর জিয়ারত কিভাবে করতে হয়? প্রথমে আস্তাগ ফিরুল্লাহ 11 বার পাঠ করা, এরপর 3 বার দুরুদ শরীফ পাঠ করা, অতঃপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 1 বার এবং সূরা ইখলাস 3 বার পাঠ করা, এরপর আবার 3 বার দুরুদ পাঠ আল্লাহর কাছে মা বাবার নাজাতের দোয়া করা। অপর মুসলিমকে শেয়ার করে শিখার সুযোগ করে দিন।